ও যুবক ভাইরা, যারা তোমরা কষ্ট করে আজকের আয়োজন করেছো, তোমাদের উদ্দেশ্য করে এই কথাটা বলে দিচ্ছি। দেখেন যুবকের ভিতরে কেমন ঈমান আছে। যুবকটা আল্লাহর পয়গম্বরের কাছে আসি ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর পয়গম্বর, আমি আপনার উম্মত, পয়গম্বর পালন করতে চাই বিবাহ নামক সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর দেখেন আমি আপনার নওজওয়ান একজন সাহাবী, যুবক সাহাবী। পয়গম্বর আমার বিয়ের বয়স হয়ে গেছে। ও নবীজি, আমি আপনার উম্মত, পালন করতে চাই নবীজি বিবাহ নামক সুন্নত। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয়, সাহাবীরা বিবাহ করবে তুমি, পয়গম্বর কি করতে পারি? সাহাবী ডাক দিয়ে কয়, রাসূলুল্লাহ আপনি তো রাহমাতুল লিল আলামিন। আল্লাহর পয়গম্বর, এই মদিনায় যত মেয়ে রয়েছে, যাদের বিয়ে দেওয়ার মতো উপযুক্ত মেয়ে রয়েছে, প্রত্যেকের বাবার বাড়িতে আমি গিয়েছি, কেউ আমার সাথে বিবাহ দিতে প্রস্তুত নাই, কারণ আমার চেহারাটা এতই কালো। আল্লাহর পয়গম্বর এই কালো চেহারাটা দেখিয়া কেউ তাদের মেয়েকে আমার সাথে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত না। আল্লাহর পয়গম্বর তাকে দেখে আমার চেহারাটা কালো, এই কালো চেহারা দেখে আমার সাথে কেউ তাদের মেয়েকে বিবাহ দিতে চায় না। আল্লাহর পয়গম্বর, আমার টাকা পয়সা নাই, আমার রূপ যৌবন নাই। আল্লাহর পয়গম্বর এই জন্য মদিনার কোন মেয়ের বাবা তাদের মেয়েকে আমার সাথে বিবাহ দিতে চায় না। আল্লাহর পয়গম্বর আপনার কাছে আসছি। ও নবীজি, টাকা দেখেন আমি আপনার যুবক সাহাবী নবীজি, আমার বিয়ের বয়স হয়েছে। আল্লাহর পয়গম্বর, আমি আপনার উম্মত, পালন করতে চাই নবীজি বিবাহ নামক সুন্নত। আল্লাহর পয়গম্বর ডাক দেয়, কয় সাহাবীরা সকালবেলায় তুমি আসছো আর করেছো বিবাহের আবদার, আমি পয়গম্বর নিজেই তোমার ঘটকালি করব। যাও, আমি তোমার কপালটা খুলে দিচ্ছি। পয়গম্বর যখন বলছে, সাহাবীরা তোমার ঘটকালি আমি পয়গম্বর নিজেই করব, সাহাবী মন খুলে হাসি দিয়ে ডাক দেয়, কয় আল্লাহ। একটু আওয়াজ করে বলেন আল্লাহ। মুহাব্বতে পড়ি আল্লাহ। ওই আল্লাহকে ডাকতে কোনো অসুবিধা আছে? এই গলার কণ্ঠ দিয়েছেন কে? আমাদের সৃষ্টি করেছেন কে? সৃষ্টি করেছ তুমি তামাম জাহান, আমার সুর তুমি করেছ দান। গানের ছন্দে মনের আনন্দে দমে দমে সরি তোমায় নিশিদিন। সৃষ্টি করেছ তুমি তামাম জাহান, আমার সুর তুমি করেছ দান। বলেন কণ্ঠ দিয়েছেন কে? তাহলে ওই আল্লাহকে ডাকতে আমাদের কোনো অসুবিধা? সাহাবী ডাক দেয়, কয় পয়গম্বর আপনি আমার মনে খুশি আনন্দ বয়া দিলেন, কারণ আমি যুবক সাহাবী, বিবাহ করতে চাই, কেউ বিবাহ দিতে রাজি হয় না। আল্লাহর পয়গম্বর ডাক দেয়, কয় সাহাবীরা আমি পয়গম্বর নিজেই তোর বিবাহের ঘটকালি করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দেয়, কয় সাহাবী এই মদিনার ভিতরে অর্থ যাদের আছে, অর্থওয়ালা লোকের মধ্যে যার সবচাইতে বেশি প্রভাব, তার নাম হলো আমর ইবনে ওয়াহাব। এই আমর ইবনে ওয়াহাবের একটা মেয়ে আছে, তার এতই সুন্দর চেহারা, তার সৌন্দর্যের কারণে লোকেরা তার নাম ধরে ডাকা পছন্দ করে না। মদিনার লোকজন তার নাম ধরে ডাকে না। মেয়েটার সৌন্দর্যের কারণে লোকেরা তারে নাম ধরে ডাকে না, নাম ধরে ডাকে না, তারে বলে হুরে মদিনা, মদিনার হুর। সাহাবী লাফ দিয়ে ডাক দিয়ে কয়, আল্লাহর রাসূল বলেন বাড়ি কত দূর? সুবহানাল্লাহ বলেন। সাহাবী লাফ দিয়ে বলতেছে, আল্লাহর পয়গম্বর বলেন না বাড়ি কত দূর? সাহাবী বলতেছে, আল্লাহর পয়গম্বর বলেন না বাড়ি কত দূর? একটু পরে সাহাবী মাথাটা নিচু করে ডাক দিয়া কয়, আল্লাহর পয়গম্বর
এই মদিনায় যত মেয়ে রয়েছে প্রত্যেকটা মেয়ের বাবা আমাকে আমার জন্য রচনা করলো দাফনার কবর। আল্লাহর পয়গম্বর সকলের কাছ থেকে আমি নিয়েছি খবর। আল্লাহর পয়গম্বর সকলে আমারে করলো হেলা, আপনি দু জাহানের সর্দার আমারে মারতে চান নাকি ঠেলা। আল্লাহ তাআলা যেন ডাক দেয়া কয় বন্ধু সাহাবীকে ডাক দেয়া বল সে যেন করে না নার্ভাস ফিল, কারণ আমি আল্লাহ আজকে দেখাইবো আমার কুদরতের মেলা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয় সাহাবীরে আমর ইবনে ওয়াহাবের বাড়িতে যাও, আমি পয়গম্বর তোমারে পাঠাইছি এই তথ্যটা তারা দিয়া দাও। সাহাবী ডাক দেয়া কয় রাসূলুল্লাহ আপনার হুকুম আমার জন্য অবধারিত আল্লাহর পয়গম্বর, আমি যাই। সাহাবী দৌড়ায় চলে যায় আমর ইবনে ওয়াহাবের বাড়িতে। দরজায় গিয়ে ঠক 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 আওয়াজ দিয়ে দিছে। ডাক দেয়া কয় মান আনতাকে, ওই আনা সাঈদ। ওই কি হয়েছে? ওই আমি আল্লাহর পয়গম্বরের কাছ থেকে আসছি। ওই কেন আসছো? আল্লাহর পয়গম্বর আমারে পাঠাইছে, আপনার নাকি একটা মেয়ে আছে। কয় হ্যাঁ আছে। আপনার মেয়েটা হুরে মদিনা? কয় হ্যাঁ হুরে মদিনা। আল্লাহর পয়গম্বর তার সাথে আমার বিবাহ করানোর জন্য পাঠায় দিছে। আমর ইবনে ওয়াহাব ডাক দেয়া কয় তোমার চেহারাটা তো কালো, মনে হয় সাহাবীর টাকা পয়সা আছে। আমর ইবনে ওয়াহাব ডাক দেয়া কয় এই সাহাবী তোমার কি টাকা পয়সা আসেনি? কয় না আমার এক টাকাও নাই। কই টাকা পয়সাও নাই, তোমার চেহারা স্রোত সুন্দর নয়, আমার মেয়েও তোমার জন্য নাই। সাঈদ ডাক দেয়া কয় আমার একটা টাকাও নাই, কারণ ঘটকালি তো আমি করি নাই, ঘটকালি করছেন কে? সরকারে দু আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘটকালিটা করে ফেলছেন। আমি তো ঘটকালি করার জন্য আসি নাই, আল্লাহর পয়গম্বর আমারে পাঠাইছে এই বিবাহেতে আল্লাহর পয়গম্বর ঘট। আমার মনে কোনো অসুবিধা নাই, আপনি দিলে দেন না দিলে না দেন, আমি গেলাম গা যাই। সাহাবী চলে আসছে। আমর ইবনে ওয়াহাবের মেয়েটা জানালা দিয়ে সব কথা শুনে ফেলে। ডাক দেয়া কয় বাবা এতদিন মনে করতাম আপনি সবচাইতে চালাক, বাবা গো মেয়ে হয়ে আজকে আমি আপনারে দিলাম তালাক। ও বাবা মনে হইতেছে আপনি সবচাইতে বড় হাবা, আল্লাহর পয়গম্বরের কথার উপরে আপনি মেরেছেন থাবা। আল্লাহ তাআলা যে নবীকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না। ও বাবা আপনি তো ওই পয়গম্বরের জন্য হয়েছেন, আমি তো ওই পয়গম্বরের জন্যই সৃষ্টি হয়েছি। ওই পয়গম্বর ঘটকালি করেছে। ও বাবা এই বিয়েতে আমি নিজেই পারমিশন দিয়ে দিলাম, আপনি যান। আল্লাহর পয়গম্বরের মনটা মলিন হওয়ার আগেই আপনি পয়গম্বরকে খুশির সংবাদটা দিয়ে দেন। আল্লাহর পয়গম্বরের কাছে যুবক সাহাবী এসে মাথাটা করেছে নিচু। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয় সাঈদ বলবা নাকি তুমি আমারে কিছু? তুমি কি আমারে কিছু বলবানি? সাঈদটা মাথা নিচু করে মনটা মলিন করে বসে পড়ছে। আমর ইবনে ওয়াহাব ইতিমধ্যে আল্লাহর পয়গম্বরের কাছে চলে আসছে। ডাক দেয়া কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর আমার মেয়ে এই বিয়েতে পারমিশন দিয়েছে, আমি আমর ইবনে ওয়াহাব এর মধ্যে আর আটকাবো না। আল্লাহর পয়গম্বর আপনি এই সাহাবীর বিবাহ আমার মেয়ের সাথে দিয়ে দেন, আমি বাবাও নিজে দিয়ে দিলাম পারমিশন। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয় সাঈদ ঘটকালি করলাম লাগা গেছে, আমি পয়গম্বর ঘটকালি করছি তোমার জন্য, ঘটকালি তো আল্লাহ কবুল করে ফেলছে। যাও যাও যাও, তুমি বিবাহ করতে পারতেছিলে না, তোমার আজকের মদিনার সবচাইতে বড় সুন্দরীর সাথে তোমার বিবাহ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয় সাঈদ
তোমার বিবাহ, তুমি টাকা পয়সা তোমার আসেনি। সাইড ডাক দিয়ে কয় রাসূলুল্লাহ, বিয়ের জন্য পাঞ্জাবি কিনবো, পায়জামা কিনবো, 1 টাকাও আমার কাছে নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় সাইদ রে, বিয়ের জন্য তো কিছু বাজারও করা লাগে, টাকা পয়সার প্রয়োজন, টাকা পয়সা আসেনি। কই না না না, আমার কাছে 1 টাকা পয়সাও নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে কয় সাইদ, টাকা পয়সা নাই, বিয়ে করতে চাও? ওই আল্লাহর পয়গম্বর কোনো কিছু বুঝি না, আমি আপনার উম্মত পালন করতে চাই নবীজি বিবাহ নামক সুন্নত। সুবহানাল্লাহ বলেন বলেন। আল্লাহর পয়গম্বর ডাক দেয় কয় সাঈদ, যাও আমার সাহাবী উসমানের কাছে তুমি যাও, যাই বলো আমি নবী তোমারে পাঠাইছি, সে যেন তোমার টাকা পয়সা দিয়ে দেয় বিবাহের জন্য। যাও ওসমানের কাছে যাও, 200 মোহর চাও। আল্লাহর পয়গম্বরের নির্দেশ মতো সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। ডাক দিয়ে কয় উসমান বাড়িতে আসুনি? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে কয় মান আনতা, তুমি কে? কয় আমি নবীর সাহাবী, নবীর কাছ থেকে এসেছি, আল্লাহর পয়গম্বর আমারে পাঠাইছে আপনার কাছে। কয় কি জন্য পাঠাইলো? আল্লাহর পয়গম্বর পাঠাইছে আমাকে তোমার কাছে 200 টাকা নেওয়ার জন্য। কয় কেন টাকা নেওয়ার জন্য পাঠাইলো? যুবক সাহাবী ডাক দেয়া কয় তাকায় দেখেন, আমি যুবক মানুষ, বিবাহ করতে চাই, আমার কাছে 1 টাকা পয়সাও নাই। আল্লাহর পয়গম্বর আপনার কাছে পাঠাইছে 200 দিরহাম নেওয়ার জন্য, আপনি আমারে 200 দিরহাম দিয়া দেন। ওসমান ডাক দেয়া কয় ও সাহাবী, আপনার চেহারা তো কালো, আপনার এই মেয়েটা দিল কি? ডাক দেয়া কয় এই মদিনার মধ্যে সবচাইতে যার প্রভাব নাম হচ্ছে আমর ইবনে ওয়াহাব, তার একটা মেয়ে আছে, মেয়েটার সৌন্দর্যের কারণে লোকেরা ডাকে হুরে মদিনা, ওই হুরে মদিনার সাথে আমার বিয়ে। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পয়গম্বর ঘটকালি করছে, আল্লাহর পয়গম্বর আমারে পাঠাইছে আপনার কাছে 200 দিরহাম নেওয়ার জন্য। এই 200 দিরহাম দিয়ে আমি বিবাহের বাজারটা করব, আপনি আমারে 200 দিরহাম দিয়া দেন। ওসমান ডাক ডাক ঠিক আছে, কোনো অসুবিধা নাই, রাহমাতুল লিল আলামিন পাঠাইছে, আমি তোমারে 200 দিরহাম দিয়ে দিচ্ছি। এক বর্ণনায় আসছে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতর থেকে 200 দিরহাম নিয়ে আসছেন, আর এক পটলির ভিতরে অগণিত কিছু মোহর নিয়ে আইসা যুবক সাহাবীর হাতে টাক দিয়া কই নাও, এই যে 200 দিরহাম তোমারে নবী দিতে বলছে, এই জন্য তোমারে দিলাম, আর এই অগণিত মোহরগুলা তোমারে দিচ্ছি, এই বিয়েতে তোমাকে আমি দিলাম উপহার। সাহাবী সাঈদ বিবাহের বাজার করার জন্য বাজারে যখন যায়, দোকানদারকে যখন লিস্টটা দিয়ে দিতে পারে, দোকানদার এই লিস্ট মোতাবেক বিবাহের বাজারটা তুমি দিয়ে দাও। দোকানদার লিস্টটা দেখে আর সাহাবী সাঈদের চেহারার দিকে তাকায় দেখে, কারণ চেহারার সাথে বাজারের লিস্টের মিল। দোকানদার ডাক ডাক বাবারে, আসলে কি কার বিয়া? ডাক দেয়া কয় আমার বিবাহ। কেন কি হয়েছে? না না, এই লিস্টের সাথে আপনার চেহারার তো মিল পায় না। কই যা আছে দিয়া দেন। ঠিক আছে দাঁড়ান দিই। দোকানদার লিস্টে নিছে। ইতিমধ্যে মদিনার বাজারে ঘোষণা হয়, আল্লাহর পয়গম্বর যুদ্ধের জন্য ডাক দিয়া দিছে। আল্লাহর পয়গম্বর যুদ্ধের জন্য আহ্বান করেছে। মদিনার বাজারে যখন ঘোষকরা ঘোষণা করে দিয়েছে, আল্লাহর পয়গম্বর জিহাদের জন্য ডাক দিয়া দিছে। এই যুবক সাহাবী ডাক দিয়া কয় দোকানদার ভাই লিস্টটা ফেরত দিয়ে দেন। কই কেন বাজার করবা না? কই না না না, এই বাজার আমার দরকার নাই, যে বাজার করতে পারলে দুনিয়াও ধন্য আখিরাতে ধন্য, এই বাজারটাই আমি করতে চাই। যুবক সাহাবী লিস্টটা ফেরত নিয়া 200 দিরহাম নিয়া চলে গেছেন, ঘোড়া কিনছেন, 200 দিরহাম দিয়া ঘোড়া কিনছেন, আর বাদ বাকি টাকা দিয়ে নিকাব আর তরবারি কিনে ফেলছেন। তরবারি কিনা, ঘোড়া কিনে কিনা, যুবক সাহাবী কালো একটা নিকাব কিনা
চেহারার মতো লাগাইয়া যুবক সাহাবী এইবার যুদ্ধের ময়দানে প্রস্তুতি নেওয়ার জন্য চলে গেলেন। আল্লাহর পয়গম্বর সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, আমার বাবা নাই, মাও নাই, জন্মের পরও আমার বাপরে বাপ ডাকতে পারি নাই। আমার মারে যখন মা কয়া ডাক দিব, এমন মুহূর্তে আমার মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার দাদাও বিদায় নিয়ে চলে যায়, চাচাও বিদায় নিয়ে চলে গেছে, আমার তো কেউ নাই ডাকার মতো। সাহাবীরা রে, আমি নবী চাই নাই যুদ্ধ, চাই নাই যুদ্ধ। আজকে মক্কার কাফেরেরা আমাকে নির্যাতন করেছে, তারা আমাকে দেশ ছাড়া করেছে। ও সাহাবীরা, যদি তোমরা হইতে পারো ঈমানদার আর হইতে পারো নেককার, আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমি তাদের জন্য হব জান্নাতের জিম্মাদার। ও সাহাবীরা, যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারো, যদি ঈমানদার হইতে পারো, কবর জগৎটা তোমার জন্য জান্নাত হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর যখন ভাষণ দিলেন, সাহাবীরা রে যুদ্ধ করো, সাহাবায়ে কেরাম এইবার তরবারি নিয়া মাঠের ময়দানে যখন নেমে যায় কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, বারবার সাহাবীরা কাফেরদেরকে কুচকটা করা শুরু করছে। এমন মুহূর্তে এই সাহাবী সাঈদ কালো নিকাবটা পরে এক টানে তরবারিটা বের করে যুদ্ধের ময়দানে কাফেরদের কুচকাটা করা শুরু করে দিছে। সাহাবায়ে কেরাম কাফেরদের সাথে যুদ্ধ করে যখন মুসলমানদের বিজয় হয়ে গেছে, আল্লাহর পয়গম্বর যুদ্ধ শেষ করার পরে যুদ্ধের ময়দানটা তাকায় দেখতেছে কোন সাহাবী শহীদ হয়, কোন সাহাবী মারা গেল। আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানটা ঘুরে ঘুরে দেখে, আল্লাহর পয়গম্বর তাকায় দেখতেছে এক সাহাবীর হাতটা কেটে যেন হাতটা লাফাইতেছে, এক সাহাবীর পাটা কেটে গেছে, আর এক সাহাবীর পাটা কেটে যেন দুই ভাগ হয়ে যায়, আর এক সাহাবীর পাটা কেটে যেন পাটা লাফায়। কোন সাহাবীর মাথাটা কেটে গিয়েছে, কোন সাহাবীর চোখগুলো উঠে গেছে, কোন সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর প্রত্যেকটা সাহাবীর লাশগুলো দেখতেছে, আল্লাহর পয়গম্বরের চোখ থেকে পানিগুলা পড়তেছে। আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, আমি নবী এই সাহাবীদের প্রতি সন্তুষ্ট, আপনিও তাদের প্রতি সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা বলেন, বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন, তারা জীবিত, তারা মৃত নয়। আল্লাহ তাআলা ডাক দেখো পয়গম্বর, যদি হইতে পারে তারা ঈমানদার আর হইতে পারে নেককার, আমি আল্লাহ নিজেই হয়ে যাব তাদের জান্নাতের জিম্মাদার। আল্লাহর পয়গম্বর সাহাবীদের লাশগুলো দেখতেছে। এমন মুহূর্তে কালো নেকাব বান্দা ওই সাহাবী আল্লাহর পয়গম্বর নেকাবটা হটায় দেয়। আল্লাহর পয়গম্বরের চোখ থেকে পানিগুলা টপ 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 করে পড়া শুরু করছে। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া কয়, সাহাবী সাঈদ, আমি আল্লাহর পয়গম্বর তার জন্য বিবাহের ঘটকালি করেছিলাম, আল্লাহ তাআলা তার ঘটকালিও কবুল করেছিলেন। আমি আল্লাহর পয়গম্বর তার জন্য বিবাহের ব্যবস্থা করেছিলাম। আমি পয়গম্বর আজকে তার বিবাহ পড়ানোর কথা ছিল, কিন্তু আমি নবীর মুখে হাসি ফুটাইবার চাই। আমি নবীকে হাসি ফুটাইবার জন্য, মুখে হাসি ফুটাইবার জন্য এই সাহাবী নিজের জীবনটা দিয়ে দিচ্ছে। ও সাহাবায়ে কেরাম, তোমাদেরকে বলতেছি, এই সাহাবীর জানাজার ব্যবস্থা করো, আমি নবী নিজেই এই সাহাবীর জানাজা পড়ায়া দেব। শুধু তাই নয়, এই সাহাবী আমি পয়গম্বরের ডাকে সাড়া দিয়েছে। এই সাহাবী সাধারণ কোন সাহাবী নয়, এই সাঈদ এর কলিজার ভিতরে আল্লাহর ভয়। এই সাঈদ আমাকে মহব্বত করেছে। একজন যুবকের সবচাইতে বড় চাওয়া পাওয়া হলো তার যৌবনের চাহিদা। এই যৌবনের চাহিদাকে ত্যাগ করে আমি নবীর ডাকে সাড়া দিয়েছে, যুদ্ধের ময়দানে চলে আসছে। আমি আল্লাহর পয়গম্বর নিজেই তার জানাজার নামাজটা পড়াবো, আমি নিজের হাতেই তার লাশটা দাফন করাবো।